আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর হয়তো আজ রাতে আপনি একা ঘুমাতে পারবেন না। গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে যা ঘটেছিল তা আজও মানুষের কাছে অমীমাংসিত রহস্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প, নিশির বাড়ির শেষ দরজা। রাত তখন ঠিক 12টা। আকাশে কালো মেঘ, চারপাশে ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও শিয়ালের হাহাকার। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো জমিদার বাড়ি। বহু বছর ধরে বাড়িটি পরিত্যক্ত। দিনের বেলাও কেউ ওদিকে যায় না। গ্রামের মানুষ বিশ্বাস করে বাড়িটির শেষ ঘরে একটি দরজা আছে, যা মাঝরাতে নিজে থেকে খুলে যায়। যে সেই দরজার ভেতরে ঢোকে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। শহরে পড়াশোনা করা যুবক আরিয়ান এসব কুসংস্কারে বিশ্বাস করত না। তার দাদা মারা যাওয়ার পর সেই পুরনো বাড়িটির তার নামে হয়ে যায়। বাড়িটি বিক্রি করার জন্য সে গ্রামে আসে। গ্রামে সবাই তাকে সাবধান করে দেয়, রাত হলে যেন কোনোভাবেই শেষ ঘরের দরজা না খোলে। আরিয়ান শুধু হেসে বলে, ভূত প্রেত বলে কিছু নেই। প্রথম রাতেই সে বাড়িতে একা থাকার সিদ্ধান্ত নিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি যেন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ভেসে এলো টক ঠক ঠক শব্দটি আসছে শেষ ঘর থেকে। আরিয়ান টর্চ হাতে ধীরে ধীরে এগিয়ে গেল। তার বুক ধুকভুক করছে, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। শেষ ঘরের সামনে পৌঁছে সে দেখল দরজাটি সামান্য ফাঁক হয়ে আছে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। সাহস করে দরজাটি পুরো খুলতে সে অবাক হয়ে গেল। ঘরের মধ্যে কোনো আসবাব নেই, শুধু দেওয়ালের সঙ্গে লাগানো একটি বিশাল পুরনো আয়না, ধুলোয় ঢাকা, কিন্তু আয়নাটি যেন অদ্ভুতভাবে চকচক করছে। আরিয়ান আয়নার সামনে দাঁড়াতেই তার শরীর কেঁপে উঠল। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখল না, বরং সেখানে দাঁড়িয়ে আছে রক্তমাখা পোশাক পরা এক অচেনা মানুষ। মানুষটি চোখ দুটো লাল, আর সে ধীরে ধীরে আরিয়ানের দিকে হাঁটছে। ভয়ে আরিয়ান পেছনে ফিরে তাকালো, কিন্তু ঘরে কি আর কেউ নেই। আবার আরিয়ান আয়নার দিকে তাকাতে দেখল লোকটি একেবারে কাছে চলে এসেছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো। বরফের মতো ঠান্ডা সেই হাত আরিয়ানের কবজি শক্ত করে ধরে ফেলল। আরিয়ান প্রাণপণ নিজেকে ছাড়াইয়ে দৌড় দিল, কিন্তু আশ্চর্যের বিষয় যে যতই দৌড়ায় ততই আবার সে একই ঘরের সামনে এসে দাঁড়ায়। পুরো বাড়িটায় যেন তাকে বন্দি করে ফেলেছে। ঠিক তখনই চারিদিকে একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো, সত্য লুকিয়ে রেখে কেউ এই বাড়ি থেকে বের হতে পারে না। ভয়ে কাঁপতে কাঁপতে আরিয়ান বাড়ির পুরনো আলমারি খুলে কিছু কাগজপত্র খুঁজতে শুরু করলো। সেখানে একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, বহু বছর আগে এই বাড়ির জমিদার লোভের বশে নিজের ছোট ভাইকে হত্যা করে তার লাশ বাড়ির পেছনে বটগাছের নিচে পুঁতে রেখেছিল। তারপর থেকে সেই বাহের আত্মা ন্যায় বিচারের অপেক্ষা এই বাড়িতে আটকে আছে। পরের দিন সকালে আরিয়ান গ্রামের মানুষদের নিয়ে বটগাছের নিচে খোঁড়াখুড়ি করল। কিছুক্ষণ পর সত্যি একটি মানুষের কঙ্কাল পাওয়া গেল। গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল। গ্রামের ইমাম ও প্রবীণদের উপস্থিতিতে সে কঙ্কালকে সম্মানের সঙ্গে দাফন করা হলো।
নিহত ব্যক্তির জন্য দোয়া করা হলো এবং তার আত্মার সত্য সবার সামনে প্রকাশ করা হলো। সেই দিন রাতের পর থেকে আর কেউ সেই বাড়িতে কোনো অদ্ভুত শব্দ শোনেনি। শেষ ঘরের দরজাটিও আর কখনো নিজে থেকে খোলেনি। গ্রামের মানুষ বিশ্বাস করে অন্যায়ের বিচার হওয়ার পরে সেই অভিশাপ শেষ হয়েছে। তবে আজও গভীর রাতে কেউ যদি সেই বাড়ির পাশ দিয়ে যায়, বাতাসে যেন একটি মৃদু কণ্ঠ ভেসে আসে, সত্যকে যতদিন লুকিয়ে রাখবে ততদিন কোনো না কোনো দরজা তোমার জন্যই খুলবে। সত্যকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, একদিন না একদিন তা প্রকাশ পাবে, আর অন্যায়ের বিচার একদিন হবেই। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমনই নতুন রহস্যময় গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।